হ্যালো এভরিওয়ান, এই সেশনে ফিজিক্যাল সায়েন্সের এবারে ডব্লিউবি সেটের এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখবো। তার আগে বিগত বছরগুলোতে অফিসিয়াল কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কি ছিল তা আমরা এখানে আগে দেখে নিচ্ছি। যেমন 23rd ডব্লিউবি সেটে জেনারেল ক্যাটাগরি ছিল 52.67, ইডব্লিউএস ছিল 47.33, ওবিসি এ ছিল 48 এবং ওবিসি বি ছিল 50.67%, আর এসসি ছিল 46.67, এসটি ছিল 54.33, পিডব্লিউ ছিল 34.00। তো এমন করে 24th ডব্লিউবি সেটে কাট অফটা কিন্তু একটু কমেছিল। তারপর এখানে 2021 আর 2022 তে কাট অফ কিন্তু একটু কমেছিল। তো সিমিলারলি 2023 তে কিন্তু আবার কাট অফটা একটু বেড়ে গেছে। সেটা ডিপেন্ড করে কতজন স্টুডেন্ট এক্সামটা দিচ্ছে তার উপরে এবং কেমন মার্ক আসছে তার উপরে নির্ভর করে, অর্থাৎ পেপার লেভেল থেকেও নির্ভর করে। তো এবারে যে এক্সাম ছিল 26 ডব্লিউবি সেট এক্সাম, তার এক্সপেক্টেড কাট অফ জানার আগে তোমাদের এক্সামে যে দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 গতানুগতিক যেমন বিগত বছরগুলোতে আসে তেমনই এসেছিল, বাট পেপার 2টা, অর্থাৎ এখানে আমরা ফিজিক্যাল সায়েন্সের যদি কথা বলি, সেটা কিন্তু বিগত কয়েকটি বছরের তুলনায় একটু টাফ এসেছিল। যেমন 2021 বা 2022, 2023, এই 3টা সালের থেকে তো এবারের এক্সামের যে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার একটু টাফ ছিল। বলা যেতে পারে যে ইজি তো ছিলই না, খুব হার্ড ছিল না, কিন্তু কিছু মডারেট কোশ্চেন ছিল। যেমন গতানুগতিক আছে তেমনটা কিন্তু আসেনি এবারে এক্সামে। তো কিছু কোশ্চেনে মডারেট ছিল বা পেপারটা মডারেট ছিল এমন বলা যেতে পারে। পেপার লেভেল সাবজেক্ট পেপারটা ফিজিক্সে একটু টাফ হয়েছে এবার। তো সেই অনুযায়ী কাট অফ কিন্তু এবারে একটু কমবে। তো সেটা এক্সপেক্টেড, যেটা 2024 এর জন্য জেনারেল ক্যাটাগরি 50 থেকে 51% এরই মধ্যে থাকা উচিত, ইডব্লিউএস 45 থেকে 46, ওবিসি এ 46 থেকে 47, ওবিসি বি 48 থেকে 49, এসসি 44 থেকে 45, এসটি হচ্ছে 43 থেকে 45, পিডব্লিউডি 42 থেকে 44। আর কয়েকটি কোশ্চেনে অপশনই মিলছে না ফিজিক্সের পেপারে, তো সেগুলো সবাই নাম্বার পাবে। তো সেই অনুযায়ী কাটঅফটা খুব কমবে না, কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023 থেকে 1-2% কমবে বলে মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং সবাইকে অল দ্য বেস্ট। ফেব্রুয়ারিতে মনে হয় রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের সেশনে। থ্যাংক ইউ।